আজ বানাচ্ছি শালপাতায় পোড়া হাঁস মাংসের মাংস পিঠা। হাঁস মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। 4 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের মধ্যে চাল গুঁড়ি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল ও হালকা গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গুঁড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে একটি তেল মাখানো শালপাতার মধ্যে কিছুটা অংশ দিয়ে চ্যাপটা করে ওপর থেকে আরেকটি তেল মাখানো শালপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। পাতার মধ্যে সমস্ত পিঠা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে পুড়িয়ে নেওয়ার পালা। তাওয়া ভালো করে গরম হয়ে গেছে। এবারে ওই শালপাতার মধ্যে ভরে নেওয়া পিঠে একটি একটি করে দিয়ে চারিদিকে নোড়া চাপা দিয়ে মিডিয়াম আঁচে গ্যাসে পুড়িয়ে নেব। সব পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে ছাড়িয়ে নেব। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, মাংসে ভর্তি। আর এই পিঠেটি টমেটো সসের সাথে অসাধারণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আজ বানাচ্ছি শালপাতায় পোড়া হাঁস মাংসের মাংস পিঠা। হাঁস মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। 4 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের মধ্যে চাল গুঁড়ি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল ও হালকা গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গুঁড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে একটি তেল মাখানো শালপাতার মধ্যে কিছুটা অংশ দিয়ে চ্যাপটা করে ওপর থেকে আরেকটি তেল মাখানো শালপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। পাতার মধ্যে সমস্ত পিঠা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে পুড়িয়ে নেওয়ার পালা। তাওয়া ভালো করে গরম হয়ে গেছে। এবারে ওই শালপাতার মধ্যে ভরে নেওয়া পিঠে একটি একটি করে দিয়ে চারিদিকে নোড়া চাপা দিয়ে মিডিয়াম আঁচে গ্যাসে পুড়িয়ে নেব। সব পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে ছাড়িয়ে নেব। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, মাংসে ভর্তি। আর এই পিঠেটি টমেটো সসের সাথে অসাধারণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।